আসসালামু আলাইকুম, টেকেমিন আপনাদেরকে স্বাগতম। ই পাসপোর্ট চালু হয়েছে 8 থেকে 9 মাস তো হয়েই যাবে। এর মধ্যে সরকার ঘোষণা করলো এমআরপি পাসপোর্ট অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ করে দিবে। আজকে একটি প্রতিবেদন দেখিয়েছে, সেটা লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। আর এর সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাবো, কবে বন্ধ হবে, কবে থেকে এটা কার্যকর হবে এবং কাদের জন্য এটা এখনো কার্যকর হবে না সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আমি রাজু খান। তো চলুন শুরু করা যাক। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ই পাসপোর্ট কি এবং এমআরপি পাসপোর্ট কি সেই সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, সেই সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেটি আই বাটন থেকেও দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সেও আছে, সেখান থেকে যদি দেখে আসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন ই পাসপোর্ট আর এমআরপি পাসপোর্টের মধ্যে পার্থক্যটা কি। আর যদি আপনি নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান, সেটিও আপনার জন্য সুযোগ আছে, সেটিও আপনার আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে নেবেন কিভাবে আবেদন করবেন। স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। হঠাৎ করেই আজকে সরকার ঘোষণা করলো নভেম্বর থেকে এমআরপি পাসপোর্টের আবেদন করা বন্ধ করে দিবে। অর্থাৎ যাদের আগের এমআরপি পাসপোর্ট ছিল তারা নতুন করে যদি কোনো এমআরপি পাসপোর্ট আবেদন করতে যান তারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ যাদের পুরনো এমআরপি পাসপোর্ট অর্থাৎ এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট আছে তারা যদি রিনিউ করতে যান অথবা রিইস্যু করতে যান তারা কিন্তু এমআরপি পাসপোর্টটার জন্য আবেদন করতে পারছেন না, তাদের ই পাসপোর্টে কনভার্ট করতে হবে। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা তাদের এমআরপি পাসপোর্টের তথ্যগুলো ই পাসপোর্টের সার্ভারে ট্রান্সফার করে নিয়েছে। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আপনি ইচ্ছা করলেই যে কম দামের মধ্যে কম সময়ের মধ্যে যে আপনি এমআরপি পাসপোর্ট নেবেন সেটা কিন্তু পারবেন না। অর্থাৎ আপনাকে ই পাসপোর্টই নিতে হবে, ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আজকে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এটাও জানিয়েছেন যে নভেম্বর থেকে এটি কার্যকর হবে এবং এরই মধ্যে কিন্তু ই পাসপোর্টের বিভিন্ন কার্যক্রম পুরো দেশের 52টা আঞ্চলিক অফিসের কার্যক্রমটা শুরু করে দিয়েছে। তারা চেষ্টা করবে নভেম্বরের মধ্যে দেশের 72টা অঞ্চলেই অর্থাৎ 72টা পাসপোর্ট অফিসে তারা তাদের ই পাসপোর্টের সার্ভিসটা চালু করে দিবে। সর্বপ্রথম ই পাসপোর্টটা ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা এবং আগারগাঁও পাসপোর্ট অফিসে শুরু হলো, এখন কিন্তু দেশের বিভিন্ন স্থানে এটা ছড়িয়ে পড়েছে। আপনারা চাইলেই সেখান থেকে আপনাদের ই পাসপোর্ট এনরোলমেন্ট করাতে পারবেন। আমি মনে করি যে ই পাসপোর্টটা সবার জন্যই দরকার। অর্থাৎ আমাদের বহির্বিশ্বে কিন্তু সব জায়গায় বর্তমানে ই পাসপোর্টটা চালু রয়েছে, কিছু কিছু দেশ বাদ দিয়ে। এর মধ্যে দেখেন কিন্তু আমাদের বিমানবন্দরগুলোতে ই গেট কিন্তু স্থাপন করা হয়ে গেছে, এখনও তেমনভাবে কার্যকর হয়নি, তবুও কিন্তু ই গেটের মাধ্যমে আপনি কিন্তু ই পাসপোর্ট দিয়ে খুব চাইলেই খুব সহজেই ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারছেন। এখন আমার ব্যক্তিগত মতামত থেকে বলি আসলে যে এমআরপি পাসপোর্টটা যদি এখন বন্ধ করে দেয় কী কী সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। যেমন ধরুন যে বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন ই পাসপোর্টের কার্যক্রমটা শুরু হয়নি এবং অনেকেই কিন্তু জানে না আসলে ই পাসপোর্টে কীভাবে করতে হবে এবং বিভিন্ন অনলাইনের দোকানে অর্থাৎ কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু মানুষ ভিড় করতে পারছে, এখনও কিন্তু ইন্টারনেটটা সেভাবে কিন্তু মানুষ ব্যবহার করছে না, যার ফলে আমি ই পাসপোর্টটা কিন্তু আমার অনলাইনে আবেদন করতে হচ্ছে। যার ফলে আমি যদি এমআরপি পাসপোর্টটা এখন বন্ধ করে দেই, অর্থাৎ এমআরপি পাসপোর্ট যদি এখন আমি আবেদনটা না করতে পারি তাহলে কিন্তু আমাকে অবশ্যই ই পাসপোর্টের দিকে ধাবিত হতে হবে। যার ফলে যারা একটু আমাদের কম জানে অথবা যাদের কাছে সুযোগ সুবিধা এখনো পৌঁছায়নি তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে, তাদের বিভিন্ন অনলাইনে দোকানে দৌড়াদৌড়ি করতে হবে এবং ই পাসপোর্টে মোবাইল থেকে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু অনেক অসুবিধা হয়, যেমন পিডিএফটা ডাউনলোড করতে হয়, অ্যাপয়েন্টমেন্টটা ডাউনলোড করতে হয়, সেই সম্পর্কে কিন্তু অনেকগুলো ঝামেলার সম্মুখীন হতে হয়। পাসপোর্ট অধিদপ্তর এটাও বলেছে যে যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু এই ডিসিশনটা শিথিল থাকবে। অর্থাৎ যারা বিদেশে আছেন তারা যদি এখন ই পাসপোর্টের জন্য আবেদন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের এমআরপি পাসপোর্টে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ বিদেশ থেকে এখনও তারা ইচ্ছা করলে এমআরপি পাসপোর্ট আবেদন করে তারা বিদেশে বসবাস করতে পারবেন। কিন্তু পরবর্তীতে 2021 সাল থেকে তারা বলেছে যে পুরোপুরিভাবে তাদের সিস্টেমটা চালু রয়েছে, তারা খুব দ্রুত তাদের পুরো বাংলাদেশে তাদের কার্যক্রমটা চালু করতে পারবে এবং 21 সাল থেকে তারা এমআরপি পাসপোর্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে। অর্থাৎ বিদেশে হোক, বাইরে হোক, ঢাকায় হোক, সব জায়গায় তারা এমআরপি পাসপোর্ট আবেদন একেবারেই নেবে না। যেহেতু এর আগেও আমাদের যে হাতে লেখা পাসপোর্ট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এই সরকার আসার পর থেকে সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু সেটার জন্য একটু সুন্দর সময় হয়। কিন্তু মেশিন রিডেবলে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ এই হাতে লেখা এবং সত্যায়ন এবং বিভিন্ন ধরনের ঝামেলা থাকার কারণে আমার কাছে এমআরপিটা একটু বেশি বিরক্তিকর মনে হয়েছে। আমার ব্যক্তিগত, এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। ই পাসপোর্টটা যখন আমি করেছি তখন কিন্তু খুবই সহজ, আমি আপনারা অনলাইন থেকে এটা আবেদন করতে পেরেছি এবং খুব সহজেই যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সেখানে জমা দিয়েছি, কোনো ঝামেলা সৃষ্টি হয় নাই। এবং যাত্রাবাড়িতে এর মধ্যেই তারা বলেছে যে পাসপোর্ট 5000-এর বেশি তারা পাসপোর্টের মধ্যে
ডেলিভারি করেছে। অর্থাৎ করোনার মধ্যে কিন্তু কিছুদিন পাসপোর্টের এনরোলমেন্ট বন্ধ ছিল, পাসপোর্ট দেওয়া বন্ধ ছিল এবং আবেদন গ্রহণ বন্ধ ছিল, যার ফলে শুধু একমাত্র জরুরি ছাড়া কিন্তু তারা কোনো পাসপোর্ট বিতরণ করেনি। কিন্তু এই সেপ্টেম্বর থেকে যখন তারা আবার শুরু করেছে, তারা পাসপোর্টের সুযোগ ছিল এবং এমআরপি পাসপোর্ট করার সুযোগ ছিল। কিন্তু আজকে যে নিউজটা দেখলাম, সেখানে দেখলাম যে তারা বলে দিল যে নভেম্বর থেকে তারা কোনো এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করবে না। আপনাদের কোনো মতামত জানার থাকলে তা আপনি কমেন্টে জানাতে পারেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক করবেন, ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নিজের ভিডিও করার আর আগ্রহ প্রকাশ পায়। এবং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।